আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনার কাছে আপনার হাবিবও দোয়া করেছে, আমরাও দোয়া করছি। আল্লাহ, আপনি আমাদেরকে রজব আর শাবানের বরকত দিয়ে আগামী রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব থেকে রোজার জন্য তাগাদা দিতেন, আমল দিতেন। আমল, এই রোজা রাখো, রোজা রাখার অভ্যাস করো। যে এই রজব মাসের মধ্যে মিনিমাম কয়েকটা রোজা হলেও রাখো। পরের একটা মাস আসবে, এই পরের মাসটার নাম শাবান। বর্ণনায় পাওয়া যায় এই মাসে 10, পরের মাসে 20। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরের মাস রমজানে 30টা রোজা রাখতেন। রজব মাস আসলো, আপনার জন্য 1 নাম্বার আমল হচ্ছে এই মাস থেকে পারলে কয়েকটা রোজা রাখবেন। না পারেন সোমবারে রাখেন, বৃহস্পতিবারে আইয়ামে বীজের রোজা রাখেন, অভ্যাস করেন। অভ্যাস যখন করেন শাবানে কয়েকটা রোজা রাখতে পারবেন। শাবানে রোজা রাখার অভ্যাস করেন, আপনি রমজানে রোজা রাখা আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন না কেন? 2 নাম্বার, এই রজব মাস থেকে আপনার জন্য প্রস্তুতি নিতে হবে। এই রজব মাস থেকে আপনার জন্য প্রস্তুতি নিতে হবে এই জিনিসটার। সেই বিষয়টা হচ্ছে এই যে এখন থেকে নফল নামাজের প্রতি উদ্বুদ্ধ হতে হবে। কথা বলেন না কেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ তো পড়বেনই। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আপনি নফল নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, অবিনের নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, নামাজের অভ্যাস করবেন। কারণ সামনে আপনার জন্য তারাবির নামাজ আসতেছে, ওইটা একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, এই মাস থেকেই আপনি কিছু না কিছু দান সদকা করার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ বলবেন না? 4 নাম্বার, এই মাস থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। রমজানের প্রস্তুতি নিবেন না ইনশাআল্লাহ? এই মাস থেকে যদি আপনি রমজানের প্রস্তুতি নেন, হাতে থাকবে 2 মাস। এই 2 মাসে যদি প্রস্তুতি নেন, আগামী রমজানে আপনার রোজা রাখাটা কোনো অবস্থাতেই কষ্টকর হবে না। কথা বলেন না কেন? তাহলে আজকে বাড়িতে গিয়ে পরিবারের যারা আছে এদের সঙ্গে আমরা একটা মিট করব। মিটটা হচ্ছে এই, রমজান কিন্তু সমাগত, আমাদেরকে রমজানের প্রস্তুতি নিতে হবে। কারণ রমজানের 30টা রোজা যদি রাখতে পারি, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ বলছেন ওই বান্দার পূর্বের সব গুনাহ মাফ করে দিব। রমজানের কদর যদি করতে পারি, 1 লাইলাতুল কদর যদি পেয়ে যাই, আল্লাহ বলছেন তোমার ওই পূর্বের সব গুনাহ মাফ করে দিব। তাহলে রজব মাস থেকে আমরা রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য একটা নিয়ত করতে পারি না ভাই ইনশাল্লাহ? তাহলে আগামী রমজানে 30টা রোজা রাখবো তো ইনশাল্লাহ? সবগুলো তারাবি পড়বো তো ইনশাল্লাহ? আমি একটা স্পেশাল ওলি হতে গেলে একটা স্পেশাল নামাজ লাগবে, ওইটার নাম হচ্ছে তাহাজ্জুদ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ স্পেশাল। 5 ওয়াক্ত তো পড়বেনই, পাশাপাশি সপ্তাহে 2 দিন হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর ওই যে কোরআন আছে, এটাকে আর জং ধরায়েন না ভাই। ওই কোরআনটা প্রতিদিন পড়েন, মিনিমাম 2 পৃষ্ঠা হলো কোরআন পড়েন ইনশাআল্লাহ। কইতেন না? কয় পৃষ্ঠা ভাই? 2 পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করবেন। আর সব সময় চিন্তা করবেন কাজ করার আগে আমাকে কবরের বিছানায় শুতে হবে। কথা বলেন না কেন? যে কোনো কাজ করেন, ওই কাজ করার মুহূর্তে হিসাব করবেন আমাকে কবরের বিছানায় শুতে হবে। এইটা চিন্তা টেন্ডেন্সি রাখবেন। আর আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় যেহেতু দাঁড়াতে হবে, তাহলে জীবনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে কিনা? তাহলে আজকে এখন থেকে রমজানকে সামনে নিয়ে খালেস ভাবে আল্লাহর কাছে তওবা পড়লাম। সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ আপনি আমাদের তওবাগুলোকে কবুল করেন। সকলে বলেন আমিন। 26 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করাবেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের রাত্রি ইবাদত করাবেন, গুরুত্ব দিবেন। কারণ এই জমিনের মধ্যে বান্দাদের জন্য 2টা ঈদ আছে, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। গুনিয়াতুত তালিবিনের মধ্যে উল্লেখ আছে ফেরেশতাদের জন্য 2টা ঈদ আছে। এই 2টা ঈদের মধ্যে একটা হচ্ছে শাবানের মধ্য রজনী, আর একটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। এই 2টা রাত্র হচ্ছে ফেরেশতাদের জন্য ঈদের রাত্র। সুতরাং ওই রাত্রগুলোকেও হেলায় খেলায় তামাশার মধ্যে কাটাবেন না।